তো এখন বাজে বিকেল 4টে আর বাইরে প্রচণ্ড রোদ, আর আমি চলে এসেছি রান্নাঘরে ওই টাইমে রান্না করতে দোকানের জন্য। তো আজকে আমাদের দোকানে রয়েছে তড়কা ডাল আর চিলি চিকেন। তো তড়কা ডালের জন্য সমস্ত কিছু পেঁয়াজ রসুন কাটা রয়েছে, আর এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তো চিকেন পকোড়াটা আমি রেডি করে নিয়েছিলাম যাতে কাস্টমার যখনই আসে তাদের সাথে সাথে পকোড়া মানে চিলি চিকেনটা আমি রেডি করে দিতে পারি। যদি আমি তখনই পকোড়া করে দেন ওদেরকে রেডি করে দিই তো তাতে অনেক টাইম লাগে, সেই জন্য আমি আগে থেকেই পকোড়াটা রেখে দিই করে, যাতে যখন যেরকম অর্ডার দেবে সেরকম অনুযায়ী আমি তাদেরকে চিলি চিকেনটা রেডি করে দিই। তো এদিকে চিলি চিকেনের পকোড়া ভাজতে ভাজতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো, টুকটাক যা কাজ থাকে সেই কাজগুলো করতে করতে। তো সন্ধে হতেই মা এদিকে দোকানটা খুলে দিয়েছিল। দোকান খোলার পরে মা পুজো হচ্ছিলো যখন, তা ওই টাইমে একটা কাস্টমার আসলো, একটা ড্রাই চিলি চিকেনের অর্ডার এসেছিলো। তো সাথে সাথেই আমিও চলে গেলাম ঘরে ড্রাই চিলি চিকেন করার জন্য। আর এই ড্রাই চিলি চিকেনটা একদম কম স্পাইসি বলা হয়েছিল করার জন্য, সেই জন্য একদম কম লঙ্কা দিয়ে এই ড্রাই চিলি চিকেনটা তৈরি হয়েছে। তো এটা একদমই ঘরোয়া পদ্ধতিতেই আমাদের এই চিলি চিকেনটা তৈরি করা হয়েছিল। তো এদিকে আমি প্যাকিং করে একটু সামান্য গার্নিশিং করে নিয়েছিলাম, আর গার্নিশিং করার পরই চলে গেছিলাম দোকানে ডেলিভারি দেওয়ার জন্য। তো তার সাথে এই চিলি চিকেনের সাথে সে নিয়েছিল 5টা রুটি নিয়েছিল, আর 1 প্লেট চিলি চিকেন ছিল। তো তারপরে সাথে সাথে আবার একটা এগ তড়কার অর্ডার এসে গেছিলো। তো এগ তড়কাটা আমি এখানে রেডি করছিলাম। আর এই এগ তড়কাটা দেখতেই পাচ্ছ যে ডিম টিম দিয়ে করেছি। আর তড়কাটা রেডি হওয়ার পরেই আবার আমি দোকানে চলে এসেছিলাম এই এগ তড়কা, আর সাথে 8টা রুটি ছিল, এই 8টা রুটি দেওয়ার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ যে তো এদিকে আমি 8টা রুটি আর এগ তড়কা দিয়ে দিলাম। আর এদিকে মা দেখছিলাম যে রুটি দিচ্ছিল, তো একজন 5টা রুটি নেবে, সেই জন্য মা রুটিটা পার্সেল করছিল। রুটিটা যখনই পার্সেল করছিল তখনই সে বললো তারও একটা এগ তড়কা লাগবে। তো আমি আবার সেই ঘরে চলে গেলাম এগ তড়কা আনার জন্য। তারপর আমাদের পাশেই একটা বাড়িতে চলে গেছিলাম রুটি দেওয়ার জন্য। তো আবার বাড়িতে এসে দেখলাম যে আবার আর একটা এগ তড়কার অর্ডার এসছে, সেই জন্য আমি এগ তড়কাটা রেডি করে আবার দোকানে পাঠিয়ে দিলাম এগ তড়কার জন্য। দেন মা এদিকে প্রায় 9:30 বাজে, এদিকে মা রুটি করছে এদিকে আশেপাশে আরও সব গল্প করছিল সবার সাথে। দেন আবার আর একটা চিলি চিকেনের অর্ডার এসেছিলো, তো আমি আবার একটা গ্রেভি চিলি চিকেন করে নিয়েছিলাম। দেন দেখছি 10টা 10:30 বাজে যখন, তখন আটাটা শেষ হয়ে গেছিলো। তো মা বললো ঘরে এনে একটু আটাটা মেখে দিতে। দেন আবার ঘরে আসলাম, ঘরে এসে আটা মেখে মাকে দিয়ে দিলাম। তো এই দেখো সব নোংরা টোংরা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে দেন তারপর রাত্রির 11:30টার সময় খেতে বসলাম।